নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। বিগত কয়েকদিন ধরে দেখছেন গ্যাপ আপ খুলে যাচ্ছে, তারপর বাজারে কিন্তু মুভমেন্ট হচ্ছে না সেরকম ভাবে। আপনার সাথে বুধবার দিন লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম, তারপর বিশেষ কিছু কাজের জন্য আর শেয়ার করতে পারিনি। কিন্তু বৃহস্পতিবারের জন্য আপনাদের সাথে কি বলেছিলাম, যে ঠিক এই যে রেঞ্জটা দেখতে পেয়েছেন বুধবার দিনের মার্কেট, সেটা কিন্তু হবে না, এর থেকে বেটার মুভ থাকবে, কিন্তু রেঞ্জ বাউন্ডই থাকবে। রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হলেও কিন্তু একটা সুন্দর সকালেই কিন্তু মুভমেন্ট আপনারা পেয়েছেন, তারপর ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড পেয়েছেন। যারা টেকনিক্যালটা জানেন তারা ঠিক বুঝতে পারছেন কেন বলছি আর কোথা থেকে শর্ট বা ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড আপনারা বার করতে পারবেন। তারপরের দিন আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও দেখতে পেয়েছেন গ্যাপ ডাউনে খুলেছে, এখান থেকে উপরের দিকে গেছে, তলার দিকে আবার এসছে, আবার 3টের সময় উপরের দিকে একটা শটাং মুভ হয়েছে। এই মুভটা হয়েছে কেন? কারণ এইচডিএফসি ব্যাংকের একটা পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে চলে আসে, তার জন্য কিন্তু এটা শুটটা হয়ে যায়। এটা কিন্তু কোনো রকম টেকনিক্যালের ভাষা নয়, এই শ্যুটটা যখন তখন হতেই পারে। এবার আমরা সোমবার দিনের জন্য যদি আপনি রেঞ্জ খোঁজেন বা কোথায় বাই করবেন সেটা যদি খোঁজেন, তাহলে কিন্তু এই জোনটা খেয়াল রাখবেন। ঠিক এইখান থেকে এই এত দূর যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বাজার, খোলার পর দেখলেন যে 24,400 এর কাছাকাছি খুলেছে, কিন্তু টোপকে সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন। রিভার্সাল সাইন পেলে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন এবং স্ট্রেট কিন্তু তলার দিকে ফল হবে। কতদূর পর্যন্ত আসতে পারে? ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। ঠিক এই যে হাইটা হয়েছে, এই হাইটার কাছাকাছি, তার মানে হচ্ছে 24,289 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে 24,400 এর কাছাকাছি, খোলার পর দেখলেন আর উপরের দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তবেই কিন্তু শর্ট করবেন এবং স্ট্রেট মুভ একটা সুন্দর পেয়ে যেতে পারেন সোমবার দিনই সকালবেলা। এবং 24,289 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে। এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এসছে, আসার পর দেখলেন যে 24,290 এই লেভেলটাই আর ব্রেক করছে না, সেক্ষেত্রে ওইখান থেকে রিভার্সাল খোঁজার চেষ্টা করবেন। উপরের দিকে স্ট্রেট কিন্তু হবে, 24,400 পর্যন্ত টার্গেট হবে। এই তলা থেকে ওপর অব্দি যাওয়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। যদি দেখা যায় যে ফাইনালি গ্যাপ আপ খুলে গেছে 24,400 এই লেভেলটার ওপর, তাহলে লাইভ হাইয়ের মধ্যে চলতে শুরু করলো। তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে কিনা। বেশিক্ষণ ধরে যদি সাস্টেন করে 24,400 এই লেভেলটার ওপর, তাহলে কিন্তু এখান থেকে লাইভ হাই তো ক্রমাগত দেখবেনই, এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনারা এখানের মধ্যে ট্রেডটাকে হোল্ড করতে পারবেন। যখনই দেখবেন মোমেন্টাম লস হচ্ছে তখনই কিন্তু এখান থেকে ট্রেডটা থেকে বেরিয়ে যেতে হবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে 24,289 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে তলার দিকে কিন্তু 24,200 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন ফার্স্ট মর্নিং এ। এবার দেখতে হবে যে এই লেভেলটার তলায় যখন খুলছে তখন এখানে মোমেন্টামের সঙ্গে এখানে ব্রেক করছে কিনা। আর যদি দেখা যায় যে মোমেন্টাম এই লেভেলটাকে তলায় যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলে সাস্টেন করছে কন্টিনিউ, তাহলে মোমেন্টামটাকে শুধু ফলো করবেন 24,200 পর্যন্ত। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই ক্যাচ করবেন। এবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু আর তলার দিকে যাচ্ছে না, হতেই পারে যে 24,260, 240, 24,300 এর কাছাকাছি খুললো, খোলার পর দেখলেন যে এখান থেকে আর তলার দিকে যাচ্ছে না বা এই লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল পেলে এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা উপর অব্দি করতে পারেন। কারণ উপরের দিকে কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই উপরের সুইং হাই, এখানে সুইং হাই, এখানে সুইং হাই, এই লেভেলগুলোতে কিন্তু বাজার গিয়ে একবার করে দাঁড়াতেও পারে। আবার যদি দেখা যায় যে তলার দিকে খুলেছে 24,290 এর কাছাকাছি, খোলার পর যদি দেখেন যে এখান থেকে রিভার্সাল সাইন পেলেন এবং একটা ট্রেড বেরোলো, তাহলে কিন্তু এখান থেকে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে কিন্তু যখন ব্রেক করবে, সেক্ষেত্রে মোমেন্টাম পর্যন্ত আপনারা এতদূর দেখতে পারেন। এর পরেও যেতে পারে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে 24,200 এটা ব্রেক করে দিলে তলার দিয়ে কিন্তু 24,180, 170 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। এবার এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন এখান থেকে আর কত দূর যেতে পারে। যদি মোমেন্টামের সঙ্গে চলে তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম আছে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন। এই গ্যাপটাও ফিল হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই লেভেলটা ব্রেক করলে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ আছে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে সেক্ষেত্রে কখন ব্রেক করছে
কোন টাইমে ব্রেক করছে, ফার্স্ট হাফে ব্রেক করছে না মর্নিং এ করছে, না সেকেন্ড হাফে করছে, না সেকেন্ড হাফের শেষে করছে, না সেকেন্ড হাফের শুরুতে করছে, এইটা কিন্তু ফ্যাক্টর করবে। তারপর প্যাটার্ন দেখতে হবে, তারপরেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন। আদারওয়াইজ এসব জায়গা থেকে কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পারেন। সুতরাং ট্রেড করার জন্য যখনই আপনারা ডিসাইড করবেন তার আগে দেখে নেবেন বাজার কোথায় আছে। যদি দেখেন যে সকালবেলায় ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, সেক্ষেত্রে ওয়েট করবেন যে 24,290 এই লেভেলটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে বা এর তলাতেও সামান্য এলো হয়তো, আসার পর দেখলেন যে আর তলার দিকে যেতে চাইছে না, ক্রমাগত একবার উপরের দিকে যাচ্ছে, তলার দিকে আসার চেষ্টা করছে, আর তলার দিকে বেশি যাচ্ছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে আপনারা উপরের দিকের জন্য বাই করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট কিন্তু 24,360 ফার্স্ট এই সুইং হাইটা পর্যন্ত। আর এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে নাকি মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে। মোমেন্টামের সঙ্গে ব্রেক করলে ওপরে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ হোল্ড করবেন। আর প্যাটার্ন ওয়াইজ ব্রেক করলে সেক্ষেত্রে প্যাটার্নের সাইজ অনুযায়ী কিন্তু মোমেন্টামটা আপনাকে ক্যাচ করতে হবে। যদি 24,400 উপরে কন্টিনিউ সাস্টেন করে যায়, তাহলে লাইভ হাইয়ের সঙ্গে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করতে পারবেন। আর যদি দেখা যায় যে 24,400 কাছাকাছি খুললো, 380, 360 এসব জায়গায় খুলে 400 পর্যন্ত গেল, আর উপরের দিকে ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইল খুললে ওখান থেকে শর্ট করতে পারবেন। এবার যতক্ষণ তলার দিকে মোমেন্টাম পাবেন 24,290 এটা আসার সময়, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন। আর মোমেন্টাম যেখানে লস হবে সেখানে এক্সিট হয়ে যাবেন, কারণ মোমেন্টামের মধ্যে থাকলেই তবেই কিন্তু অপশন বায়াররা প্রফিট পাবেন। মোমেন্টাম যেখানে গিয়ে পাবেন না, তারপর যদি বাজার ছোট ছোট করে নয়েজ সৃষ্টি করেও তলার দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু অপশনের প্রিমিয়ামটা ড্রপ করবে। সুতরাং মোমেন্টামটার সঙ্গেই কিন্তু অপশন বায়াররা ট্রেড করার চেষ্টা করবেন। মোটামুটি এটা জেনে রাখুন যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার কিন্তু সোমবার দিনও আপনারা দেখতে চলেছেন। তো সুতরাং খুব বড় মুভ আশা করবেন না, ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু বার করে নেবার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।